হাই, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন বিশ্বজিৎ মাই কিচেন। আজকে আমি বানাচ্ছি আলু ভেন্ডি মশলা। চলো আজকে দেখে নিই এই রেসিপিটা। তো এর জন্য আমি নিয়েছি 200 গ্রাম ভেন্ডি ছোট সাইজ, আর নিয়েছি দুটো ছোট সাইজ আলু, দুটো টমেটো, সামান্য ফ্রেশ ধনে পাতা, আর নিয়েছি আদা রসুন বাটা, আর নিয়েছি কিছু এর স্পেশাল মশলা। মধ্যে আছে কস্তুরি মেথি, সামান্য মৌরি, সামান্য জোয়ান, সামান্য জিরে, দুটো ছোট এলাচ, আর সাদা মরিচ 4-5টা, আর সামান্য টুকরো একটা দারুচিনি, আর নিয়েছি সামান্য টক দই। তো ফার্স্ট কাজ হবে যে ভেন্ডিগুলো আমরা আগে প্রথমে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব, ধুয়ে নেব। কখনো ভেন্ডি কেটে ধোবেন না, তো লস্যাপান ছাড়ে। সবসময় ভেন্ডির মেন কাটিংয়ের পদ্ধতি হলো যে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই ভেন্ডির জলটা ঝরতে ঝরতে আমি আলু দুটো কাটিং করে নিচ্ছি ফিঙ্গার সাইজের, 1/2 করে নেবো। এরকম সাইজের ছোট ছোট কেটে নিচ্ছি। আলুগুলো কাটিং করে জল দিয়ে ধুয়ে তুলে নিচ্ছি ছেঁকে, দিয়ে এর মধ্যে হালকা নুন আর হলুদ মাখিয়ে নেবো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এই আলুর মধ্যে সামান্য নুন আর একদম সামান্য হলুদ গুঁড়ো মিক্স করে নেব। আমি গ্যাসটা চালু করে নিয়ে একটা কড়া বসিয়ে নিয়েছি। এর মধ্যে ওদিকে ভেন্ডির জলটা ঝরতে ঝরতে আমরা এই মশলাটা ভেজে নেবো হালকা। তো কস্তুরি মেথি বাদে সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। কস্তুরি মেথিটা একটু লাস্টের দিকে দিয়ে নামিয়ে নেব। এটা মশলাগুলো হালকা আছে ভেজে নেব। যখন সেন্ট ছাড়তে শুরু করবে তখন কস্তুরি মেথিটা দিয়ে জাস্ট মিক্স করে নিয়েই লাভিয়ে নেব, দিয়ে ঠান্ডা করে এগুলো পাউডার বানিয়ে নেব। তো সেন্ট ছাড়তে শুরু করেছে, আমি কস্তুরি মেথিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ব্যাস জাস্ট মিক্স করে নিয়ে আবার লাভিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো মশলাগুলো লাভিয়ে নিয়েই ওই কড়াতেই আমি সামান্য সরষের তেল দিচ্ছি, দিয়ে ওই আলুগুলো একটু ভেজে নেব। তেলটা হালকা গরম হলেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো মিডিয়াম আছে ভাজতে থাকবো। এদিকে আলু ভাজা হতে হতে ওদিকে ভেন্ডিগুলো কাটিং করে নেব। ভেন্ডিগুলো জাস্ট 1/2 করে নেব। সামনে আর পেছনে গুলো বাদ দিয়ে দিচ্ছি। আলুগুলো তাড়াতাড়ি ভেজে নেওয়ার জন্য আমি একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছিলাম আলুতে, যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। তাতে কি হবে না, আমরা যে কোনো ডিশ বানাই না কেন তার কস্টটা মেন এফেক্ট করে। যে কোনো ডিশ বানাতে গেলে তার কস্টটা যত কম হয় ততই ভালো হয়। তার জন্যই আমি যাতে 2-4 মিনিট আরও আগে আলুটা ভাজা হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, তার জন্যই ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম। এতে কি হবে, আমাদের গ্যাসের কস্টটা কমে যাবে, সেটা একটু কম হবে। যেহেতু এখন তো দেখুন আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে 80-90%। এরপর এরই মধ্যে আমি ভেন্ডিগুলো দিয়ে এরই মধ্যে ভেজে নেব। ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা গ্যাসটা বাড়িয়ে নেব। দিয়ে ভেন্ডিগুলো এরই সাথে ভেজে নেব।
বন্ধুরা দেখুন, পেঁয়াজটাও আমি কাটিং করে নিচ্ছি, একদম ফাইন চপ কাটিং করে নিচ্ছি। তাতে কি হবে না, এতেও আমাদের একটু গ্যাস বাঁচবে, গ্যাসের খরচা, কেননা পেঁয়াজটা ভাজতে বেশি সময় লাগবে না। তাই একদম ফাইন চপ করে নিচ্ছি। তো একটা জিনিসই বলবো যে এখন গ্যাসের প্রবলেম চলছে বলে তাই এরকম হচ্ছে তাই নয়, আমাদেরকে চেষ্টা করতে হবে যে সবসময় যে কোনো ডিশ বানাই না কেন যে কম খরচাতে কিভাবে করা যাবে, গ্যাস খরচা বলুন, মশলাপাতি, তেল, সেটা খেয়াল রাখতে হবে। তো আলু আর ভেন্ডিগুলো ভাজার জন্য আমি প্রথমে 5-7 ml তেল দিয়েছিলাম, বেশি তেলও দিই না, যেহেতু এটা ননস্টিক কড়াই তার জন্য তেলটা একটু কমই লাগছে। এতে কি হবে না, ননস্টিক কড়াইতে তেল খরচাটা একটু কমই হয়। আলু ভেন্ডিগুলো এইভাবে ভেজে নিচ্ছে। যেমন ভেন্ডিগুলো একদম কালো করব না, হালকা হালকা দেখুন কালো কালো ভাব এসে গেছে, ভাজা ভাজা ভাব, সতের মতন। বেশি কালো করে বললে টেস্টটা ভালো হবে না। গ্যাসটা বন্ধ করে লাভিয়ে নিচ্ছি, দিয়ে সামান্য পরিমাণ তেল দিচ্ছি, 5-10 ml। তেলটা হালকা গরম হয়ে গেলেই ফোড়নে আমি দিয়ে দিচ্ছি দেখুন সামান্য জিরে আর 2টো ছোট সাইজ শুকনো লঙ্কা। জিরেগুলো ফুটতে শুরু করলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ চপ করা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো ভেজে নেবো, হালকা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা 1 থেকে 1.5 চামচ। আদা রসুনটা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি টমেটো 2টো চপ করা, 2টো টমেটো চপ করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পরে এতে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, গলে যায়। একটা বাটিতে আমি কিছু মশলা গুলে নিচ্ছি, পরিমাণ মতো নুন সামান্য, যেহেতু আগে দিয়েছি। সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চা চামচেরও কম, সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই, সবজির টেস্ট বাড়ানোর জন্য। সেই মশলাগুলো দই আর সামান্য পরিমাণ একদম জল দিয়ে গুলে নেব। টমেটোগুলো গলে যেতে আমি দিয়ে দিচ্ছি এই মশলাটা, গুলা মশলাটা। আঁচটা হালকা রেখেছি। মশলাটা দেওয়ার পরে যে বাটিতে লেগে থাকা মশলাটা হালকা জল দিয়ে গুলে দিয়ে দিচ্ছি। হালকা গ্যাস বাড়িয়ে নিয়েছি, নিয়ে মশলাটা কষে নেবো ভালোভাবে। এখনই হালকা তেল ছাড়তে শুরু করবে, তো আলু আর ভেন্ডিগুলো দিয়ে মিক্স করে নেব। মশলাটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এরপর আমি দিয়ে দিচ্ছি আলু আর ভেন্ডিগুলো, দিয়ে মিক্স করে নেব। তো মিক্স করে নেওয়ার পরে আমি ওই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দিয়ে মিক্স করে নিচ্ছি। সামান্য পরিমাণ জল দেব, একদম ড্রাই হয়ে গেছে।
কষে নেব। জল দেওয়ার পরে 3-4 মিনিট কষে নিয়েছি। আলু তো আগে থেকে সিদ্ধ হয়েই ছিল। হ্যাঁ, তো এরপর লাবানোর আগে সামান্য ধনেপাতা দিয়ে মিক্স করে নিয়ে লাভিয়ে নেব। তো এই আলু ভেন্ডি মশলা রেডি। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ আপনারা একটু লাইক করে দেবেন। তাতে কি হবে, আমার একটু ভালো লাগবে যে ভালো হয়েছে সবজিগুলো বা ভিডিওগুলো।